হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ওই 9টা মতো সকাল। তো এখন আমি দেখো এই যে 1 কাপ চা করে নিচ্ছি। না সরি, 1 কাপ না, এটা 2 কাপ করব। আমার 1 কাপ, আমার বরের 1 কাপ। তো ও বলেছি, ওকে আমি জিজ্ঞেস করিনি, এমনি আমি 2 কাপ চা করছি যে আমি খেলে ওকেও 1 কাপ দেবো। আরও এখন হয়তো ভাত খাবে না, তো হচ্ছে সে কারণে আমি ওর মা তো আমার শাশুড়ি মা জিজ্ঞেস করেছিল যে হচ্ছে ভাত খাবে নাকি এখন। তো ও বললো আমি খাবো না, সেজন্যই আমি 2 কাপ হচ্ছে দুধ নিলাম, তো দুজনের জন্য। আর আমি 1 কাপ বলে ফেলেছি, কারণ কি বলো তো, আমি রোজ দিন প্রায় আমার একার জন্যই চা করি। তো আর শাশুড়ি মা আর দাদু শ্বশুর তো আগেই খেয়ে নেয়, আর আমার শ্বশুর তো চা খায় না, তিনি তো আগেই স্কুলে চলে যান। তো সে কারণে আমি বললাম 1 কাপ চা করছি। ওটা ভুল করে বেরিয়ে গেছে। তারপর ওটা চা বসিয়ে দিয়ে এদিকে আমি ঘর ঝাড় দিচ্ছি। আর আজ কি হয়েছে জানো, একটা জিনিসের জন্য গোটা ঘর আমার লণ্ডভণ্ড হয়ে গেছে। তারপর লণ্ডভণ্ড হয়েছে পরে ভাবলাম যাক, ভালোই হয়েছে, ঘরটা আরেকবার ঝাড় দেওয়া হয়ে যাবে, মানে ঝাড়া হয়ে যাবে। ঘর ঝাড়ে পুজোর আগে সেই ঝাড়াটা এখনই ঝেড়ে নিলাম একটা জিনিসের জন্য। কি বলো তো, দেখবে যে আমি ওই একটা র্যাক ধুচ্ছিলাম, তো ওটা এমনি জাস্ট আমি বের করেছি, একটু ঝুল পড়েছিল বলে ওটা ধুয়ে মুছে রেখে দেবো। তো তারপর দেখছি যে সেই মাথায় করে বিক্রি করতে আসে না, যে হচ্ছে ইয়েগুলো বা কী বেশ যেন প্লাস্টিকের জিনিসগুলো, গামলা, জগ, এগুলো অনেক কিছু। তো হচ্ছে তখন আমার ছেলে আর হচ্ছে শাশুড়ি মা রাস্তায় ছিল, তো হচ্ছে গেটের ওইখানটাই বসেছিল। তো আর ওই ছেলেটা হচ্ছে যাচ্ছিল ওগুলো বিক্রি করতে। তো আমার শাশুড়ি মা দাঁড় করালো যে কতগুলো নাইটি আছে, তারপর বিছানার চাদর আছে ছেঁড়া, তো নেয় নাকি, সে কারণে আর কি নেবে ভাবছিল, জগ নেবে। তো হচ্ছে তারপর আমি দেখছিলাম, একটু দেখে টেখে, তারপর হচ্ছে দূর থেকে দেখছিলাম, আমি কলের ওখানে দাঁড়িয়েই দেখছিলাম তো কি বলছে। তারপরে আমাকে আবার ডাকলো শাশুড়ি মা, তো আমি গেলাম ওখানে, গিয়ে দেখছি যে বলছে এরকম নাইটির দাম এত, এই গামলার দাম এত। তো হচ্ছে আমি আবার ওখানে আমি বললাম যে এই গামলাটা কত দাম। তো একটা গামলা নিয়েছি, তোমাদের দেখাবো, সবুজ রঙের, ওই টিয়া রঙের। তো হচ্ছে ওই গামলাটা নেওয়ার জন্য দেখো আজকে আমার ঘর লণ্ডভণ্ড হয়ে যাবে। আমি তো জানি না এরকম হবে, তো আমি সেই কারণে এই যে বিছানা এখন গুছিয়ে নিচ্ছি। তো দেখো, আমিও বললাম যে হচ্ছে নাইটি আমার এতগুলো আছে, সাতটা মতো নাইটি ছিল আমার। তো আর শাশুড়ি মাও বললো 3-4টে নাইটি আছে, বিছানার চাদর আছে। লাস্টে দেখছি শাশুড়ি মা একটা নাইটি বের করেছে, আর আমি 7টা নাইটি দিলাম। তারপর উনি একটা নাইটি দিল, আর হচ্ছে একটা বিছানার চাদর দিল। তো সেটা দিয়েও হচ্ছে আমাদের এখন লাগবে। তো সরি, 6টা নাইটি দেওয়া হয়েছিল। তো হচ্ছে শাশুড়ি মা একটা দিল, 7টা নাইটি হলো। এখন উনি বলছে আর একটা নাইটি দিয়ে দাও, তো হচ্ছে তাহলে তোমাদের আর 100 টাকা দিলে জিনিসটা হয়ে যাবে। তো হচ্ছে আমি বললাম বেশ, তাহলে একটা নাইটি আছে, ইঁদুরে কেটে দিয়েছে কিন্তু। তো বলছে ইঁদুরে বাদরে যা কাটা হোক আমি নিয়ে নেবো। তো আমি নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে তার ওটা আনতে গিয়েই আমার গোটা ইয়েটা হলো। তো ওই আলমারির মাথায় ছিল ওই নাইটিটা। তো পুরোনো নাইটিগুলো আমি এমনি কিছু করি না, ওই হয় আলমারির মাথায় আরেকটা কুলার ঢাকা দিই, এগুলো তোমরা দেখেছো। আলমারির মাথারটা দেখোনি, তো ওটা নামালাম, নামিয়ে তারপর হচ্ছে কি বলবো, নামানোর পরেই আমার হয়ে গেল সর্বনাশ। ওখানে ইঁদুর মারা বিষ দিয়েছিলাম, তারপর সেই ইঁদুর মারা বিষটা গোটা ঘরে পড়ে গেল। ওটা তাড়াহুড়ো করে নামাতে গিয়ে আমার মনেই ছিল না যে ওখানে ইঁদুর মারা বিষ আছে। তো সেই বিষটা হচ্ছে গোটা ঘরে ছড়িয়ে গেছে। তারপর আমি ভাবলাম থাক, এগুলো যখন নামিয়েছি একবারে, তো হচ্ছে ঘরটাই ঝেড়ে নিই ভালো করে। তো যেটুকু পেরেছি আমি ঝেড়েছি ঘর। আর এই যে দেখো, একটু পরেই আসবে। এখন আমি গরম জল বসিয়েছিলাম যে হচ্ছে 2টো নাইটি ঠিয়ে ভেজাবো বলে। আর এই হাঁড়িটাতে কিন্তু কালি নেই, কিন্তু এই হাঁড়িটা কালো হয়ে গেছে। তো হচ্ছে
ওই উনানে জাল দিতে দিতে কালো হয়ে গেছে, কিন্তু ওটা হাতে কালি লাগে না জানো। তো ওটা আমি গ্যাসেই গরম করে নিয়ে আসলাম। এই যে জলটা, ভেবেছিলাম খুব গরম হয়েছে, জলটা গরম হয়েছিল খুব, কিন্তু হচ্ছে আমি একটু জল মিশিয়েছি তো এই কারণে হচ্ছে একটু একটু ঠান্ডা হয়ে গেছে। আর দেখো কত জামা কাপড় মানে জমা হয়েছিল, তো কাচা হয়নি আমার 2-3 দিন মতো। তো 2-3 দিন বলছি, আমার 1 সপ্তাহ মতো কাচা হয়নি। তো সেই সব জামা কাপড়গুলো এই যে আজকে আমি কাচছি। তো এর আগে আমি কেচেছিলাম কবে বলো তো, সেই যে আমাদের বাড়ি মিনি মহোৎসব হয়েছিল, তোমরা হয়তো এর আগের ব্লগে দেখেছো, কিন্তু ওটা 1 সপ্তাহ আগেকার। তো হচ্ছে আর এই যে 1 সপ্তাহ ধরে যা জামা কাপড় জমেছিল সব আমি আজকে ভিজিয়ে দিলাম। আর এই যে লাল র্যাকটাকে নিয়ে এসেছি, যে এটা দেখো একটু ঝুল পড়েছে, তো আমি ভাবলাম এটা একটু সাবান দিয়ে মেজে ধুয়ে নিয়ে যাই। তো হচ্ছে সে কারণেই বের করেছিলাম। আর এখানে যদি না থাকতাম আমি, তাহলে আমার আর এত কষ্ট করতে হতো না সারাদিন ধরে। আমার রান্নাও সেরকম কিছু হয়েছিল না, আমি সকালবেলা রান্নাঘরে ঢুকেই নি, সকালবেলা কি আজকে ঢুকেই নি। তো আর হচ্ছে আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো আমার না মনেই ছিল না, ঘর আমি ঝাড়তাম না, তাহলে মনে থাকলে পরে আমার মনে পড়েছে। তো পাশের বাড়ি থেকে এক দিদিটা লুচি দিয়েছিল ছেলেকে খেতে, তাই আমি তখন শাশুড়ি মা বললো আজকে অমাবস্যা, তাই ওরা সারাদিন মানে চালের কিছু খাবে না। আর আমাদের এ বাড়িতে হচ্ছে রাতে খায় না চালের জিনিস, তো আটা ময়দার জিনিস এগুলো খাবে। তো হচ্ছে ওরা সারাদিন খেয়েছে। ওইটাই আমার ছেলেকে দিয়েছিল, লুচি আর একটু ডাল। তো সেটাই আমি খাইয়ে দিয়েছিলাম জানো, সেই 2:30-এর সময় ওটা খাইয়েছি। আর ছেলে সকালবেলা একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, সেটা খায়নি। আর হরলিক্স দিয়েছিলাম, তো হরলিক্সটা খেয়েছিল, কোনো বিস্কুট নেয়নি কিছু না। তো হচ্ছে সেই খেয়েই আছে। আর এই কাজ বাজ করতে করতে তারপর অত জামা কাপড় ভিজিয়েছি, এগুলো আমার কাচাকাচি করতে, ঘরটর এলোমেলো করে আবার সব গুছিয়েছি, সব করতে করতে আমার ওই 2:30 মতো বেজে গেছিলো। তারপর স্নানটা করে তারপর হচ্ছে আমি ছেলেকে ভাবলাম আগে ওকে লুচিটা খাইয়ে দিই। তো আমার ভাতটা হয়ে গেছিলো, কিন্তু যে কিছু রান্না করব সে রান্নাটা তো করতে দেরি হবে। তো ওর জন্য খাওয়াচ্ছিলাম ছেলেকে, খাওয়াতে খাওয়াতে ওই 3টে মতো বেজে গেছে। তখন আর কি করব বলো, তো তখন আর ভালোও লাগছিল না যে মশলা বেটে কিছু করি, সবজি কাটা ছিল কিন্তু আমার ভালো লাগছিল না বলে আমি বললাম কালকের একটু ডাল ছিল, অনেকটাই ছিল। তো হচ্ছে অনেকটাই ছিল ডালটা, সেটা একটু গরম করলাম ফ্রিজ থেকে বের করে, আর একটু আলু সেদ্ধ দিলাম, আর ওই শাপলা ফুলের বড়া ভাজলাম, এগুলোই। আর শাশুড়ি মা করেছিল একটু কচুর শাক, তো এগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরবেলাটা। তো হচ্ছে আর আজ তো হচ্ছে অমাবস্যা, সেই বললাম রাতে আমাকে রুটি করতে হবে। আর আমার শ্বশুরমশাই আর দাদু শ্বশুর খাবে রুটি, আর আমরা কিন্তু রুটি খেতে পারি না, সে কারণে আমরা রুটি খাবো না, আমরা ভাতই খাবো। একটু আলু সেদ্ধ করে নেব, আর হচ্ছে করে নেব একটু সয়াবিন ভাজা, মানে কষা কষা ভাজাটা করে নেব, তাহলেই আমাদের হয়ে যাবে। আর ওদের জন্য দুজনের জন্য রুটি করে দেবো, আর আমার ছেলেও ভাত খাবে। তো এত গরমে না, আর আজকে এত গরম পড়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল, আজকে ওকে আর রুটি দেবো না। ও খেতে চাইলেও আরও খেতে চাইও নি, কেন বলো তো, ওই সকাল থেকে ও আজকে ভাতই খায়নি, ছেলেটা ভাতের মুখই দেখেনি সকাল থেকে। তারপর হচ্ছে সেই দুপুরবেলা যখন আমরা খেতে বসেছি, তখন ওকে দিচ্ছিল ওর পাপা যে খাবে করে, তো হচ্ছে তুলছিল, কারণ ও 2টো লুচি খেয়ে নিয়েছে। তো সে কারণে হচ্ছে কোনো দিনও 2টো লুচি খায় না, তো আজকে হয়তো খুব খিদে পেয়েছে সে কারণে খেয়েছে। তো ওর জন্য দুপুরবেলাতে আর ভাতটা খেতে চাইছিল, দুপুরবেলা মানে আমাদের আজকে বিকেলবেলাতেই খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে ও খেতে চাইছিল না ভাতটা। তারপর ওকে পড়তে দিয়ে এসছি, ওরকম এসে তারপর আমি 2টো ম্যাগি করলাম, সেই ম্যাগিটা হচ্ছে নষ্ট করে দিল জানো, মেলা থেকে সেই বাবলসগুলো কিনে নিয়ে আসছে। তো দাদুর কাছে ফোন চাইলো, ফোনটা দেয়নি, আর আমার ফোন ওর পাপা নিয়ে গেছিলো, তো ফোনটা দেয়নি বলে ও হচ্ছে বললো আমার হাতে ওটা দাও আমি খাবো। নিয়ে খেতে গিয়েও ওইটা মানে আমি বললাম ওটা খুলো না, পরে খুলবে, তো ও সেটা শুনলো না, ওটা খুলতে গিয়েছে আর খাবারের মধ্যে পড়ে গিয়েছে। তো আমি খাবারটা রাগ করে ফেলে দিয়েছি,
আর খাওয়ায়নি। তো দাদু বোধহয় দোকানে নিয়ে কেক খাইয়ে নিয়ে এসছে, আর আমি পাশের বাড়ির গেটে গিয়ে বসেছিলাম রাগে। আর এই যে এই ট্রলিটায় কি ভরেছি বলো তো, ট্রলিটায় ভরেছি হচ্ছে ওই কটা বাসনপত্র আছে, তারপর হচ্ছে আর ছোটোবেলার কিছু জামা কাপড় আছে ছেলেটার, মানে ভালোই জামা কাপড়গুলো নতুনই আছে, কিন্তু হচ্ছে রাখার জায়গা নেই বলে ওইটা। আর ওই ট্রলি ব্যাগটা মুছি না, কিছু করি না, কেন বলো তো, আগে যত্ন ছিল, যেই দেখেছি ইঁদুরে পেছনটা কেটে দিয়েছে, ওই দেখো কেটে দিয়েছে, দেখতে পেলে? তো তারপর থেকে আমি জানি এটা কোথাও নিতে পারবো না, থাক ওরকমই, ওটার ভিতর কটা জিনিস ভরে রেখে দিই। তো আগে যত্ন করতাম, নিয়ে উপরে রেখেছিলাম একবার, কি কারণে যেন তখনই কেটে দিয়েছে। আর এই যে আমি এখন স্নান করে চলে এসেছি, আর ও এখন স্নান করতে যাচ্ছে, ও একটু আগেই বাড়িতে এলো কাজ থেকে। তো এসে এই যে এখন ওইটা বললাম যে উপরে তুলে দিতে, আমি তুলতে গেলে হয়তো পড়ে যেত, নিয়ে ওইখানে কাচের বাসন টাসন ছিল ভিতরে, তো সেগুলো হয়তো ভেঙে যেত, সে কারণে আমি বললাম তুমিই তুলে দাও তাহলে। তো হচ্ছে এই যে এখন কিন্তু আমি মানে অর্ধেক রান্না করে তারপরে এসেছি, অর্ধেক মানে বড়াটা বসিয়ে তারপর হচ্ছে এসেছি এখানে। তো আর আলু সেদ্ধটা কুকারে করব সিটি দিয়ে, তো সেটা আমার শাশুড়ি মা বসিয়ে দেবে একটু পরে। আর ওই কথাটা তো ক্লিয়ার করলাম না, তো ছেলে ওই যে বললাম যে রাগ করে ওকে খাওয়াইনি আমি ছেলেকে, তো হচ্ছে সেটা এর জন্য একটু তাড়াতাড়ি করে আমি রান্না বান্না করে নিয়েছিলাম, তো ওকে খাইয়ে দিতে হবে। তারপর আমি রুটি করছিলাম আর ওর পাপা এদিকে খাইয়ে দিচ্ছিল, আর দুজনে মিলেই ওখানে বসে ও পেঁয়াজ রসুন ছাড়াচ্ছিল, আর আমি আটাটা মেখে নিচ্ছিলাম, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই সিঁদুরটা দেখো আমি আয়না থেকে পরে আসলাম, নাহলে উল্টো পাল্টা ব্যাকা হয়ে যাবে, এই কারণে হচ্ছে আমি আয়না থেকে পড়ে এলাম। তো এই যে ও এখন পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, আর ওইদিকে সয়াবিন দেখো কেটে রেখেছে। তো ওটা একদম কি বলো তো, গোটা গোটা করলে ভালো লাগে না, ওটাকে 4 ভাগ করে হয়তো, তো ওরকম করে তারপর একটু ভেজে নিয়ে মশলা দিয়ে ভাজলে হেভি লাগে খেতে। তো হচ্ছে এই যে দেখো আমি এখন আটা মাখছি, আর বেশি আটা মাখবো না, কারণ ওরা দুজনাই খাবে। আর একটা কাণ্ড হয়েছে শোনো, এই আটা মেখেছি আমি কিন্তু এখনও জানি না, আমি যখন রুটি ভাজতে গেছি তখন জানতে পেরেছি কি হয়েছে বলো তো। আমি আটা মেখে এই যে রুটি করছি, তারপর হচ্ছে আমার শাশুড়িমাকে বলেছিলাম, শাশুড়িমা বললো যে তোর বাবা রাতে রুটি খাবে, তো তখনই আমি বললাম কি তাহলে তুমি মেখে দাও আটাটা। আর আমার শাশুড়িমাও আটা মেখেছে, আমিও মেখেছি, অনেক আটা হয়ে গেছিলো। তো আজকের মতো এটুকুই।